বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব 1000 = 500 কিভাবে হয় এটা আজকে প্রমাণ করে দেখাবো। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবেন কি কারণে হয় বা কোথায় কি হলে এটা হয়ে গেল। তো প্রথমে আমরা মনে করি x = y, উভয় পক্ষে আমরা x দিয়ে গুণ করি, তাহলে x² = xy। আবার উভয় পক্ষ থেকে x² থেকে y² বিয়োগ করি, তাহলে xy - y²। এখন এই পাশে a² - b² এর সূত্র ফেলি, তাহলে x + y * x - y ইকুয়াল, এখানে y কমন নেই, তাহলে x - y। উভয় পক্ষ থেকে x - y বাদ দিই, x - y দ্বারা ভাগ করি, তাহলে আসলো x + y = y। এবার যেহেতু x = y ধরেছি, তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই আমরা y এর জায়গায় x, তাহলে x + x = x। x যোগ করলে হচ্ছে 2x = x। উভয় পাশে আবার x দ্বারা ভাগ করলে 2 = 1। উভয় পাশে 500 দ্বারা গুণ করলে 5 × 2 = 1000 = 500 × 500। আমরা একটা গণিতের সমাধান করে আমরা প্রমাণ করতে পারলাম যে 1000 = 500। এখন বিষয় হলো, যারা একটু চিন্তা ভাবনা করতে চান তারা বিষয়টা একটু এখান থেকে ভিডিওটা স্টপ করে দিয়ে গবেষণা করে দেখতে পারেন যে কেন এটা হলো। ক্যালকুলেশনে কিন্তু কোনো প্রকার ভুল নেই, অথচ 1000 = 500 হয়ে গেল। কিন্তু এখানে একটা গাণিতিক কিন্তু ভুল রয়েছে, তো একটু চিন্তা করে দেখেন গাণিতিক ভুলটা ধরতে পারেন কিনা। আর আমি এখন বলে দিচ্ছি এই গাণিতিক ভুলটা কোথায়। আমরা জানি গণিতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। তো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এখানে শূন্য দ্বারা ভাগ করেছি, বিধায় রেজাল্টটা 1000 = 500 এসেছে, কিন্তু এটা জীবনেও হবার নয় 1000 = 500। এই ভুলটা কোথায়? যেমন আমরা x = y ধরেছিলাম, তার মানে y কে এক পাশে নিয়ে আসলে x - y ইকুয়াল হয়ে যায় 0। তো এই x - y দ্বারা উভয় পাশে আমরা ভাগ করেছিলাম, তার মানে 0 দ্বারা ভাগ করেছি, বিধায় আমার রেজাল্টটা কিন্তু এরকম এসেছে। তো আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারছেন যে কোথায় আমাদের এই সমস্যাটা হয়েছে এবং কি কারণে আমি প্রমাণ করতে পারলাম 1000 = 500। সিম্পল একটা বিষয়, আমাদের গাণিতিক স্বতঃসিদ্ধ যেটা যে x - y 0, আর এই 0 দ্বারা কখনোই আমরা ভাগ করতে পারি না, আর সেই ভাগটা আমি করেছি বিধায় কিন্তু এই রেজাল্টটা এসেছে। তো এখান থেকে আমরা শিক্ষা আহরণ করলাম যে কোথাও আমরা 0 দিয়ে কখনোই ভাগ করব না, তাহলে বিভিন্ন ক্যালকুলেশন ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।